শীত তো প্রায় চলেই আসলো, আর শীত আসবে আর এইরকম একটি কমফোর্টেবল জুতো বানিয়ে আপনাদেরকে দেখাবো না, তা তো একদমই হবে না। তো চলুন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে থাকা একটি নষ্ট জুতা ব্যবহার করে আপনারা কিভাবে শীতের জন্য এইরকম একটি কমফোর্টেবল জুতা বানাবেন। তার জন্য আমার লাগবে এইরকম এক জোড়ো জুতো। এই জুতোগুলো কারো না কারো কাছে তো থাকবেই, কারণ এই জুতোগুলোর যে পরিমাণ ট্রেন্ডিংয়ে গিয়েছিল, সবাই এক জোড়া করে কিনেছিল। আমি এই জুতোটা গিফট পেয়েছিলাম, তো জুতোটা আমি অনেক পরেছি, নষ্ট হয়ে গিয়েছে। তো এটা দিয়ে ভাবলাম আপনাদেরকে সুন্দর একটা কিছু বানিয়ে দেখাই। তো এই জুতোটার উপরের অংশে যে উলের যে কাপড়টা ছিল, এখানে থাকা আগের জুতোর সোলগুলো ব্যবহার করি আমি এটা বানিয়ে নিব। তার জন্য সবগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি। এবং আজ জুতোটা কিন্তু আমি আমার পুরনো একটি সোয়েটার থেকে বানাবো। তো এখানে আমার সোয়েটারটা কাটা হয়ে গিয়েছে। এখন জুতোর যে সোলগুলো আছে সেই সোলগুলোকে এই সোয়েটারটার উপরে বসিয়ে আমি কেটে নিব এবং সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো জায়গা এক্সট্রা রাখবো, যেন সোলের মধ্যে এই কাপড়টা আমি ভাঁজ করে লাগিয়ে নিতে পারি। দুই পায়ের সোলের অংশটা কিন্তু বসিয়ে মাপ নিয়ে নিতে হবে। এখানে একই মাপে দুইটা কাটিং করা যাবে না। কাপড়টার কিন্তু সোজা সাইড এবং উল্টো সাইড আছে, এইগুলো আপনারা খেয়াল করে এই সোলের অংশটা কাটিং করবেন। এখন যে সোলটা আছে সেই সোলটার উপর ফার্স্টে গ্লু লাগিয়ে নিয়েছি এবং সোলটাকে এভাবে উল্টো করে বসিয়ে নিয়েছি। এখানে জুতোটা লাগানোর ক্ষেত্রে আমি B7000 গ্লুটা ব্যবহার করছি। এই গ্লুটা হচ্ছে অনেক ভালো, এটা আমার রিসেন্ট ফেভারিট একটা গ্লু। এই গ্লুটা দিয়ে আমি যত কিছু লাগিয়েছি একটুকু খুলেনি। আপনারা এই গ্লুটাই ব্যবহার করবেন বা B6000 যে গ্লুটা আছে ওই গ্লুটাও ব্যবহার করতে পারেন। তো এখানে চারপাশে এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিলে হবে কি, আপনি যখন এই কাপড়গুলো লাগাবেন সেটা খুব সুন্দর একটি ফিনিশিং আসবে। আর এটা লাগানোর পর কিন্তু আমি কিছু একটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এতে খুব সুন্দর মতো লেগে গিয়েছিল। এখন উপরের যে পার্টটি আছে সেই পার্টটির মাপ অনুযায়ী এইখানে আমি যে সোয়েটারের কাপড়টা আছে সেটা কেটে নিয়েছি। আর এইখানে এই কাপড়টাকেও কিন্তু সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি। এখন এটার উপর গ্লু লাগিয়ে সোয়েটারের কাপড়ের উপর আমি এইভাবে বসিয়ে দিলাম এবং সাইড দিয়ে আবার গ্লু লাগিয়ে দিলাম, যেন এক্সট্রা কাপড়গুলো ভাঁজ করে আমি লাগিয়ে নিতে পারি। এখানেও কেচি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি এবং এই কেটে নেওয়া অংশগুলো খুব সুন্দর মতো আমি লাগিয়ে দিব। এটা আমার লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে আগে যে পার্টটা কমপ্লিট করে রেখেছিলাম ওই পার্টটার উপর এই পার্টটা জয়েন দিয়ে দিব। তার জন্য এখানে এই গ্লুটা দিয়ে দিলাম। এখন এই পার্টটার উপর এটা এভাবে বসিয়ে আমি লাগিয়ে নিব। তো এইখানে আমি আমার যে জুতোর সোলগুলো নিয়েছিলাম সেইখানে কিন্তু আরেকটি সোল ছিল, সেই সোলটির উপরে এখন যে সোল এবং উপরের অংশটা জয়েন দিয়ে রেখেছিলাম সেই পার্টটার উপর এটা বসিয়ে এভাবে লাগিয়ে নেব। তো এটা যখন আমার লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন এটা আমি কোনো একটা ভারী কিছুর সাহায্যে এটা চাপা দিয়ে রাখবো, যেন গ্লুটার সাথে খুব সুন্দর মতো এটা লেগে যায়। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখেছি পুরানো একটি জুতা ব্যবহার করে কিভাবে নতুন একটি লুক দেওয়া যায়। এইরকম আরো কিছু জুতো আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেন কোনো রকমের সোল বা কিছু ছাড়াই আপনারা এই উইন্টারে বাসায় পরার জন্য কিছু বেসিক জুতা বানিয়ে ফেলতে পারেন। আশা করি ওইসব ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এর আগেও আমি কিছু বানিয়ে দেখিয়েছিলাম, তো এখন আমার নতুন কিছু আপুরা জয়েন হয়েছেন, তো আপনাদের জন্য ভাবলাম নতুন করে আমি আবার কিছু জুতো বানিয়ে দেখাবো। তো এই জুতোগুলো আপনারা বাড়িতে পরে অনেক কমফোর্টেবলও ফিল করবেন। তো এখানে জুতোটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। পরার পর জুতোটা যে নতুন একটি লুক দিয়েছি এটাই আমার কাছে বেশি ভালো লাগছিল। আমার এরকম পুরানো জিনিসগুলো রিইউজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল আমার পুরানো একটি জুতা ব্যবহার করে নতুন একটি জুতো বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।